হ্যালো এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, তোমরা বাংলা প্রথম পত্র একটি প্রশ্নের মাধ্যমে সবগুলো প্রশ্ন কিভাবে করতে পারবে এবং বাংলা পত্রের কীরকম প্রশ্নের নিয়ম কীরকম তোমাদের এমসিকিউ হবে, তোমরা কিভাবে এমসিকিউ দিবা, কোথা থেকে তোমাদের এমসিকিউ আসবে, কোথা থেকে তোমাদের প্রশ্ন আসবে, কত মার্ক তোমাদের প্রশ্নে, এগুলো সব কিছু আজকে ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাও নাই, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলতে চাই, তোমাদের এসএসসি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য A+ কোর্স চালু করেছে, তোমরা বিস্তারিত দেখে আসো। এসএসসি 27 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু করেছে A+ কোর্স। মাত্র 200 টাকা দিয়ে তোমরা কিনে নিতে পারতেছো এসএসসি 2027 সালে A+ কোর্স। এই কোর্সটির মাধ্যমে তোমরা 100 মার্কের সাজেশন পাবা, বিগত 10 বছর প্রশ্ন সমাধান সহ প্রশ্ন পাবা, সকল অধ্যায়ে গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন পাবা, লেখা সকল শর্টকাট টেকনিক পাবা। এসএসসি 2027-এ 98% কমন সাজেশন তোমরা পাবা। তোমরা এই কোর্সে যুক্ত হতে চাইলে বিকাশের মাধ্যমে তোমরা এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সকল তথ্য দেওয়া, আমরা তোমাদেরকে কোর্সে যুক্ত করে নেব। তোমরা যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারো, শুধুমাত্র 200 টাকা দিয়ে এই কোর্সটি কিনে নিতে পারবা। এসএসসি 2027 সালের শিক্ষার্থী, তোমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে। তোমাদের বাংলা প্রথম পত্রে মোট মার্ক 100, তোমাদের সৃজনশীলে থাকবে 70 মার্ক এবং এমসিকিউতে থাকবে 30 মার্ক। তোমাদের সময়সূচি মোট তোমরা 3 ঘন্টা পাবা, 2 ঘন্টা 30 মিনিট হলো লেখার জন্য পাবা, সৃজনশীল লেখার জন্য পাবা এবং এমসিকিউ লেখার জন্য মোট 30 মিনিট পাবা। সৃজনশীল অংশ মোট 70 মার্ক তোমাদের লিখতে হবে। পরীক্ষায় মোট 11টি প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের মোট 60টি প্রশ্ন লিখতে হবে, সময় 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে। ক নম্বর গদ্য, 4টি থেকে তোমাদের 2টি দিতে হবে। 1 নম্বরে তোমাদের কিছু উদাহরণ দেখানো হয়েছে। তোমাদের প্রশ্ন হবে 4টি ভাগে। ক নম্বরে 1 মার্ক, খ নম্বরে 2 মার্ক, গ নম্বরে 3 মার্ক এবং ঘ নম্বরে হবে তোমাদের 4 মার্ক। খ নম্বরে হবে তোমাদের কবিতা। তোমাদের 3টি থেকে 2টি লিখতে হবে, 2টি সৃজনশীল লিখতে হবে এবং প্রশ্ন কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রশ্ন এখানে কপোতাক্ষ নদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছে। এখানে ক নম্বরে আসবে 1 মার্ক, খ নম্বরে আসবে 2 মার্ক, গ নম্বরে আসবে 3 মার্ক এবং ঘ নম্বরে আসবে 4 মার্ক। তোমাদের গ বিভাগে আসবে উপন্যাস, কবিতা, কাকতাড়ুয়া। তোমাদের 2টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি লিখতে হবে এবং এগুলো তোমাদের প্রশ্ন কিভাবে লিখতে হবে এটা দেখা দিচ্ছে। ক নম্বরে 1 মার্ক, খ নম্বরে 2 মার্ক, গ নম্বরে 3 মার্ক এবং ঘ নম্বরে আসবে তোমাদের 4 মার্কের টোটাল প্রশ্ন। ভিডিওটির শেষে তোমাদের বলে দেব যে কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে, কত পেজ করে লিখতে হবে, এগুলা বিস্তারিত বলবো। তোমরা ভিডিওটি পুরো দেখো। এবং ঘ নম্বরে আসবে নাটক, বহিঃপীর নাটক। 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন থেকে যে কোনো একটা লিখতে হবে। ক নম্বরে আসবে 1 মার্ক, খ নম্বরে আসবে 2 মার্ক, গ নম্বরে আসবে 3 মার্ক, ঘ নম্বরে আসবে 4 মার্ক এবং বহু নির্বাচনী এমসিকিউ 30 মার্কের, মোট 30 মার্কের আসবে। গদ্য অংশ থেকে আসবে 10 থেকে 12টা, কবিতা অংশ থেকে আসবে 10 থেকে 12টা এবং উপন্যাস অংশ থেকে 3 থেকে 4টা এবং নাটক অংশ থেকে 3 থেকে 4টা
এখন তোমরা কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখবে এটা নিয়ে আলোচনা করব। তোমরা সৃজনশীল প্রশ্নে ক নম্বরে 1 মার্ক, তোমাদের এক কথায় লিখলে ফুল মার্ক দেবে, এবং খ নাম্বারটা তোমাদের অর্ধেক পৃষ্ঠা করতে হবে। ঠিক আছে, তোমাদের খ নাম্বারটা অর্ধেক পৃষ্ঠা করতে হবে, ক আর খ দুইটা মিলে 1 পৃষ্ঠা করতে হবে। গ নম্বর প্রশ্নে তোমাদের প্রথমে টপিক লিখতে হবে, টপিকের পরগা তোমাদের টপিকের ওপরে ভিত্তি করে কিছু কথা লিখতে হবে, ওই কথাটুকু তোমাদের তুলে ধরতে হবে। তারপরগা তোমাদের উদ্দীপক থেকে হলো কিছু লিখে দেবে, উদ্দীপক থেকে ওই টপিকের ওপরে যেটা আসে ওইটা লিখে দেবে। গ নম্বর প্রশ্ন হবে 1.5 পৃষ্ঠা এবং ঘ নম্বর প্রশ্ন হবে তোমাদের 2 পৃষ্ঠা। তোমরা প্রথমে টপিক লিখবা, যে টপিকটা প্রশ্নে চাচ্ছে ওই টপিকটা লিখবা, তারপরে টপিকের ওপর ভিত্তি করে তোমরা তাদের জ্ঞান অনুযায়ী, বইয়ের জ্ঞান অনুযায়ী তোমাদের হলো কিছু কথা লিখবা। কথা লেখার পর এরপর তোমরা টপিক অনুযায়ী উদ্দীপকে তুলবা, উদ্দীপকে তোমাদের উদ্দীপকে যেটা লেখা আছে ওইটাই টপিক অনুযায়ী তুলবা। তোলার পরে তারপরে শেষে লিখবা যে আমরা উপর হতে বুঝলাম। উদ্দীপকের যে টপিকটা হাইলাইট করে ধরা হয়েছে ওই টপিকটা তোমরা লিখে দিবা প্রশ্ন শেষ। এবং 2 নাম্বার প্রশ্ন হলো তোমাদের প্রশ্নে যা বলেছে এক কথায় লিখবে এবং তোমাদের ওই কথাটা অনুযায়ী তোমাদের বইয়ের ভাষায় তোমাদের হুবহু করে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর শেষ। এরকম করে লিখলে তোমাদের 10-এর ভিতর 10 পাবা। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাও না তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আল্লাহ হাফেজ।